হলিউড আকাশে আবারও স্পাইডার হানা, মাকড়সার জাল ছুঁড়ে পাকড়াও করবেন দুষ্ট লোকদের। স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি হাজির। এবারের ছবির নাম স্পাইডারম্যান হোমকামিং। সিরিজের ১৬তম কিস্তি এটি। পরিচালনা করেছেন জন ওয়াটসন। আগামী শুক্রবার ৭ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। টিজার ট্রেলার সহ দুটি ট্রেলার মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির আরও একটি নতুন ট্রেলার। দর্শকদের বিপুল উৎসাহ থেকে ধারণা করা হচ্ছে আগের ছবিগুলোর মতো এটিও বক্স অফিস মাত করবে। মার্ভেল কমিক্সের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বা সুপারহিরোর কথা বলতে গেলে যে নামটি সবচেয়ে বেশি শোনা যাবে সেটি স্পাইডারম্যান। এবার অবশ্য অ্যান্ড্রু গারফিল্ড নন, নতুন স্পাইডি ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। এখানে শেষ নয়, আরও চমক রয়েছে। এ ছবিতে স্পাইডির সঙ্গে হাজির আয়রন ম্যান রবার্ট ডাউনি জুনিয়রও। টম হল্যান্ড স্পাইডারম্যানকে রীতিমতো দাবড়িয়ে রাখেন তিনি। এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মাইকেল কিটন, ডোনাল্ড গ্লোভার্স সহ আরও অনেকে। এই সিরিজে দেখা যাবে পিটার পার্কার এখানে হাই স্কুলের ছাত্র। ১৫ বছরের পিটার তখন সবে মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান হয়ে উঠেছেন। তার সেই কিশোর বয়সের কথাই শোনা যাবে। আর প্রতিবারের মতো এবারও স্পাইডির গার্লফ্রেন্ড রয়েছে, পিটারের ক্লাসমেট মিশেল। মিশেল হয়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া। পিটার পার্কারকে ব্যাগ দিতে হাজির ভিলেন ভালচার। বার্ডম্যানের পর মাইকেল কিটন এবার ভালচার হয়ে স্পাইডারম্যানকে বেজায় ব্যাগ দিয়েছেন। অ্যাভেঞ্জারদের সঙ্গে পরিচিত হওয়ার পর বাড়ি ফিরে আসে পিটার। নিজের নতুন সুপার হিরো পরিচয় নিয়ে দুটানায় থাকা পিটার তার নতুন গুরু টনি স্টার্কের নজরদারিতে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে থাকেন। ঠিক তখনই পৃথিবীকে ধ্বংস করতে মাথাচাড়া দিয়ে উঠে ভয়ঙ্কর ভালচার। কাছের মানুষগুলোকে কঠিন এক বাস্তবতার হাত থেকে বাঁচাতে আয়রন ম্যান টনি স্টার্কের সঙ্গে পৃথিবী রক্ষার লড়াইয়ের নামে স্পাইডারম্যান। সাসপেন্স আর দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এ ছবি দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসে সাফল্যের রেকর্ড গড়বে বলে বিশ্বাস নির্মাতাদের।